ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে অমিতাভ দাস ফ্রম টেকনিক্যাল দাদা। আর টেকনিক্যাল দাদার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি যেটা দেখাবো, আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে এসেছি। বিকজ এটা একটা হিডেন ফিচার্স, মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটার একটা হিডেন ফিচার্স। সো বন্ধুরা, ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখাতে বোঝানোর চেষ্টা করব যে মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ডাইরেক্টলি অন্য কোথাও থেকে না, ডাইরেক্টলি মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ডাইরেক্টলি আইএসও ইমেজ ফাইল ডাউনলোড করব। আর সেটা কি করে করব সেটা আমি তোমাদের দেখাবো, সেটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবো যে কী করে আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাইরেক্টলি আইএসও ফাইল আমরা ডাউনলোড করতে পারি। বেসিক্যালি দেখা যায় যে যখনই আমরা মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ভিজিট করি সেখান থেকে আমরা ডাইরেক্টলি উইন্ডোজ 10-এর যে আইএসও ফাইলটা হয়, উইন্ডোজ 10-এর আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করতে পারি না। বিকজ এখানে দুটো অপশান দেখা দিচ্ছে, একটা তো আপডেট অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা উইন্ডোজ আপডেট করতে পারি, যেটার নাম হচ্ছে অনলাইন আপডেট। সো বন্ধুরা, এটা অনলাইন আপডেট হয়, যেটা আপডেট নাও বলে ক্লিক করলে এখানে যদি আমরা ক্লিক করি বন্ধুরা দেখতে পাবে এইখানে উইন্ডোজ 10 আপডেট 9252.exe আর 5 MBর একটা ফাইল দিচ্ছে। বিকজ অ্যাসিস্ট্যান্টটা প্রথমে ডাউনলোড হবে, দেন অ্যাসিস্ট্যান্টটা যখন আমরা রান করব তখন অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অনলাইন আপডেট স্টার্ট হবে। সো বন্ধুরা, দেখলে এখানে দেখতে পারো ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, নিচে একটা বাটন দিয়েছে যেখানে এখানে একটা মিডিয়া টুল ডাউনলোড হবে, এটার মাধ্যমে আমরা পরে আইএসও ইমেজটা ওখান থেকে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে তারপরে আমরা আইএসও ইমেজটা বানাতে পারবো। সো বন্ধুরা, এটা একটা হিডেন ফিচার্স যেটা আমি তোমাদের শো করব, আমি তোমাদের দেখাবো, বোঝানোর চেষ্টা করব যে আমরা ডাইরেক্টলি উইন্ডোজ 10-এর যে আইএসও ফাইলটা আছে, লেটেস্ট আপডেট 2018 এপ্রিলের যে আপডেট আছে সেটা আমরা ডাইরেক্টলি অফলাইনে কী করে আমরা ডাউনলোড করতে পারবো। সো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আমি তোমাদের দেখাবো কি করে এটা আইএসও ফাইলটা ডাউনলোড করতে হয়। মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা, আমি এই লিঙ্কটা ওপেন করেছি, এই লিঙ্কটা তোমাদের চাইলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাইরেক্টলি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমি এখানে মজিলা ফায়ারফক্স ইউজ করছি, আর মজিলা ফায়ারফক্স যদি তোমাদের ইনস্টল করা না থাকে সিস্টেমে, সো আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মজিলা ফায়ারফক্সটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারো। সো বন্ধুরা, জাস্ট এখানে একটা বাটন আছে 3 লাইনস, এই 3 লাইনসে ক্লিক করার পরে এখানে অ্যাডঅনসে আমরা ক্লিক করলাম। অ্যাডঅনসে ক্লিক করার পরে বন্ধুরা এখানে গেট অ্যাডঅনস, সো গেট অ্যাডঅনসে ক্লিক করার পরে এখানে ফাইন্ড মোর অ্যাডঅনসের পরে বন্ধুরা এখানে এটা একটু সময় লাগে এটা খুলতে, তারপরে এখানে ফাইন্ড অ্যাডঅনস বলে আসছে, এখানে আমরা জাস্ট লিখবো ইউজার ড্যাশ এজেন্ট সুইচার। ওকে বন্ধুরা, এখানে খেয়াল রাখবে যে লিন্ডার বলে যে ডেভেলপমেন্ট এটা ক্রিয়েট করেছে অ্যাডঅনসটা, সেইটারই তোমরা ইউজ করবে, কারণ এটা আমি টেস্ট করেছি, এটা খুবই ভালো। সো আমরা এটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে বন্ধুরা অ্যাড টু ফায়ারফক্স করতে হবে, এখানে জাস্ট ক্লিক করে নিলাম, দেন এখানে অ্যাড, দেন ওকে। ওকে ফ্রেন্ডস, এখানে ইনস্টল হয়ে গেছে, এখানে শো করছে ইউজার এজেন্ট সুইচার। জাস্ট আমরা এখানে ইউজার এজেন্ট সুইচারে ক্লিক করব, আর দেন অ্যান্ড্রয়েডটা আমরা চুজ করে নেব, অ্যান্ড্রয়েড গুগল যে অ্যান্ড্রয়েড 7টা এটা আমরা চুজ করে নিলাম। ওকে, দ্যাটস অল। চাইলে বন্ধুরা এই ট্যাবগুলো তোমরা বন্ধ করে দিতে পারো, আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছি। এবার আমাদের আমরা কি করব, এখানে এই যে উইন্ডোজ 10-এর যে মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটা আমরা জাস্ট রিলোড করব। জাস্ট রিলোড বাটনে ক্লিক করে দিলাম। ওয়াও ফ্রেন্ডস, এখানে দেখতে পারো এখানে এর আগে কোনো অপশান দেখা যাচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে উইন্ডোজ 10-এর এখানে জাস্ট এই সিলেক্ট এডিশন বলে একটা অপশান আসছে, এখান থেকে আমরা জাস্ট উইন্ডোজ 10-এর এডিশনটা আমরা সিলেক্ট করে নিই। উইন্ডোজ 10টার নিচে এই উইন্ডোজ 10টা আমরা সিলেক্ট করে নিলাম।
দেন কনফার্মের পরে এখানে জিজ্ঞাসা করছে, হ্যাঁ প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখানে জাস্ট আমরা ইংলিশ অ্যান্ড ইন্টারন্যাশনাল করে নিলাম, জাস্ট এখানে কনফার্ম। বাউ ফ্রেন্ডস, এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা 32 বিট এডিশনের আর একটা 64 বিট এডিশনের। সো আমরা 64টা ইউজ করব, বিকজ ম্যাক্সিমাম উইন্ডোজ 10-এর যে সিপিইউ সাপোর্টেড সিস্টেমটা হয়, সাপোর্ট করে, সেটা 64 বিটে সাপোর্ট করে। সো আমরা জাস্ট ডাউনলোড করে নিই এখান থেকে। বন্ধুরা দেখতে পারো এখানে 4.37 জিবি এখানে জাস্ট আইওএস ইমেজ, এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাচ্ছে। আমরা জাস্ট এখানে স্টার্ট ডাউনলোড ক্লিক করব, দেন এটা ডাউনলোড করে নেব। তো বন্ধুরা আমি দেখালাম তোমাদের মাইক্রোসফট ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ইমেজ ফাইল আমরা ডাইরেক্টলি কী করে ডাউনলোড করতে পারি। সো বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, আর ভিডিওটা বুঝতে পারলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিও। ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। সো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে আমার নতুন অন্য কোনো ভিডিওতে।